প্রিয় দর্শক, আমার সড়ক যোদ্ধা যারা আমাকে ভালোবাসেন তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। অভিনেতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে ব্রেন টিউমারে আক্রান্ত। তিনি লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। গত কয়েক মাস থেকেই অসুস্থ 5 আগস্ট 2025 তারিখে ওয়েলিংটন হাসপাতালে তার মস্তিষ্কের অস্ত্রোপচার করা হয়। তবে পুরো টিউমার অপসারণ করা যায়নি, কারণ অপারেশনের সময় জীবনের ঝুঁকি ও বাড়তি হারানোর সম্ভাবনা ছিল। অপারেশন শেষে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এখন অবশিষ্ট টিউমার অংশ রেডিয়েশন ও কেমোথেরাপি দেওয়া হবে। চলচ্চিত্র অঙ্গনে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর শিল্পী সমিতি কি দোয়া সভাগী আয়োজন করেছে, যাতে সকলে তার দ্রুত আরোগ্য কামনা করেন। আমাকে ক্ষমা করে দেবেন সবাই। কিছু বলিনি, খালি দোয়া করেছে, আল্লাহ তুমি কাঞ্চন ভাইকে সুস্থ করে দাও, আল্লাহ স্বাভাবিক করে দাও, আল্লাহ তার হায়াত দীর্ঘ করে দাও। পরশুদিন যখন দেখলাম বিকেলে আমি শুটিং করে আসতে দেখলাম যে বিভিন্ন নিউজ হলো, জাতীয় নিউজ হয়ে গেল, তখন আমি একেবারে ইমিডিয়েট আমি বলছি জরুরি মিটিং। কারণ শ্রদ্ধেয় ইলিয়াস কাঞ্চন ভাই এত বড় আসতে পারেনি, তো সবাই চলে আসছে। তো এখন যেটা ওনার ওয়াইফের সাথে কথা বললাম, তাকে অপারেশন হয়েছে, আগে থেকে ভালো আছে, তো রেডিয়েশন চলছে, 1.5 মাস রেডিয়েশন চলবে। জাস্ট রোজিনা আপার ফোনে আমি কথা বললাম এবং আমার নাম্বারটা দিয়ে দিলাম। ভাইয়ার যেটা হোয়াটসঅ্যাপ সেটা বন্ধ আমি করেছিলাম, তো এখন আমি দিয়ে দিলাম। এবং তোমার মেয়ে একটু আমাকে খুব অভিমানের সুরে বললো যে আমাদের কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটার তাকে নিয়ে কিছু যে কমেন্টস করতেছে সেটা খুব আমি বলবো যে বেদনাদায়ক, এবং এটা আমি নিন্দায় প্রকাশ করলাম যে আসলে যখন কোনো মানুষের ব্রেইন টিউমার ধরা পড়লো, অপারেশন হয়েছে, সেই লোকটা কী অবস্থায় আছে, এখন সে বিগত জীবনে কে কী করলো, কার সাথে কী করলো, এই মুহূর্তে এটা বলা তো একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে বলা। এবার আমার মনে হয় আমি আপনাদের মাধ্যমে যারা করছেন তাদেরকে আমি এ ব্যাপারে আমি অনুরোধ করব, বিনয়ের সাথে অনুরোধ করব, যাতে এই বিষয় থেকে